أعوذ بالله من الشيطان الرجيم وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون আল্লাহ বলেন, আমি ওহী করলাম মূসা আলাইহিস সালামের প্রতি যে আসরে বেবাদি, রাতের বেলায় তুমি চলে যাও আমার বান্দাদেরকে নিয়ে, ইন্নাকুম মুত্তাবাউন, নিশ্চয়ই তোমাদেরকে অনুকরণ করা হবে, তোমাদের অনুসরণ করা হবে। ও আওহাইনা, আমি ওহী করলাম, ইলা মুসা, মুসা আসলামের প্রতি, যে আসরে বিবাদী, রাতের বেলায় নিয়ে যাও আমার বান্দাদেরকে মিশর থেকে, ইন্নাকুম মুত্তাবাউন, নিশ্চয়ই তোমাদের পশ্চাৎববন করা হবে, তোমাদের পিছে ফেরাউন বাহিনী আক্রমণ করবে। তো এই জাদুদের মোকাবেলার পরে এই ঘটনা, জাদুকরদের মোকাবেলা, জাদুকরদেরকে সুরেবিদ্ধ করা, বিবি আসিয়াকে হত্যা করা, ফেরাউনের পরাজয়ের পরে, এইসব ঘটনার পরে আল্লাহ বললেন যে তুমি আমার বান্দাদেরকে নিয়ে মিশর ত্যাগ করো। তার কারণ আল্লাহর পয়গম্বর থাকাকালীন অবস্থায় সেখানে আল্লাহ শাস্তি দিবেন না, পয়গম্বর এবং মুমিনদেরকে বের করার পরে শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ বললেন যে আমার বান্দাদেরকে নিয়ে তুমি চলে যাও, তোমাদের পশ্চাৎববন করা হবে, পিছন থেকে আক্রমণ করা হবে। আরসালা ফিরআউনু ফিল মাদাইনে হাশিরিন, আগে পরে কথাটা, এ কথাটা এরও আগে আল্লাহ বলেন, আরসালা ফিরআউনু, পাঠালো ফেরাউন, ফিল মাদাইনে, শহরগুলির মধ্যে, হাশিরিন, একত্রকারীগণকে, যারা জাদুকরদের একত্রিত করবে তারা হলো হাশিরিন। হাসের এক বচন, এর বহু বচন হাশিরিন, একত্রিতকারী, যারা জাদুকরদেরকে একত্রিত করবে, জমা করবে। এদেরকে ফেরাউন ফিল মাদাইনের, শহরগুলির মধ্যে পাঠিয়ে দিল। কোন শহরে কোথায় কোন বড় জাদুকর আছে তাদেরকে একত্রিত করবে, নিয়ে আসবে। এবং বলল, ইন্না হাউলাইলা শেরযমাতুন কালিলুন, নিশ্চয়ই এরা তো একটি ছোট দল, শেরযমাতুন দল, এরা একটা ছোট দল, ফেরাউনের বাহিনীতে এর চেয়ে অনেক বড়। ওয়াইন্নাম লানা লা গায়জুন, নিশ্চয়ই তারা আমাদেরকে, লানা মানে আমাদের জন্য, লা গায়জুন, রাগের উদ্রেককারী, আমাদেরকে রাগান্বিত করছে, বিরক্ত করছে। নিশ্চয়ই তারা, লানা আমাদের জন্য, লা গায়জুন মানে আমাদেরকে বিরক্ত করে, রাগান্বিত করে, তাদের আচরণে আমরা রাগান্বিত হচ্ছি। ওয়াইন্না লা জামিউন হাজিরুন, এবং নিশ্চয়ই আমরা জামিউন, বড় একটা দল, হাজিরুন, যারা সদা প্রস্তুত, এভার রেডি। নিশ্চয়ই আমরা জামিউন, একটা বড় দল, হাজিরুন, যারা সদা প্রস্তুত, সদা সতর্ক। আল্লাহ বলেন, ফাআখরাজনাহুম মান কানা মিন জান্নাতিন ওয়া উয়ুন, আমি বের করে দিলাম তাদেরকে, মিন জান্নাতেন, বাগানগুলি হতে, ও উয়ুন, এবং ঝর্ণাগুলি হতে। তারা যেখানে বসবাস করতো সেখানে বাগান ছিল, ঝর্ণা ছিল, তার থেকে আমি তাদেরকে বের করে দিলাম। ও কুনুজ, এবং তাদের সম্পদ, কুনুজ মানে ধনভাণ্ডার, এবং তাদের সম্পদ ধনভাণ্ডার হতে আমি তাদেরকে বের করলাম। ও মাকামেন কারিম, এবং সুন্দর বাড়িঘর, মাকাম মানে বাড়িঘর, কারিম মানে সুন্দর, সুন্দর বাড়িঘর, সুন্দর বাড়িঘর হতে আমি তাদেরকে বের করে দিলাম। কাযালিকা আওরাসনা হা বানি ইসরাইলা, এভাবেই আমি উত্তরাদি করলাম, হা ওই সব কিছুর, মানে তাদের ধনভাণ্ডার, তাদের উত্তম বাগান, বাগিচা, ঝর্ণা, সুন্দর বাসগৃহ, এই সব। আওরাসনাহা, আমি উত্তরাদি করলাম এগুলির,
বনি ইসরায়েলদেরকে। ওদেরকে আল্লাহ ডুবে মেরে ফেললেন এবং বনি ইসরায়েলদেরকে এই সব কিছুর মালিক বানায় দিলেন। বনি ইসরায়েলরা মিশরের সম্পূর্ণ মানে দায়িত্বভার গ্রহণ করলো, মিশরের শাসক হলো তারা। এই কথাই আল্লাহ বলেন যে আমি এই দিনগুলি মানুষের মধ্যে আমি ঘুরাই, তেলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। একইভাবে কারোর জন্য এই দিন থাকবে না, এই দিন কারোর জন্য একইভাবে থাকবে না। এখন যার জন্য আলোকিত, পরে তার জন্য অন্ধকার হবে। আল্লাহ বলেন ফাতবাউহুম মুশরিকিন, তারা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করলো মুশরিকিন প্রভাতে। ইশরাক, আশরাক মানে সূর্য উদয় হওয়া। ইশরাক, আপনার ইশরাকের নামাজ পড়েন না, এটা ভোর, ইশরাক। তো ভোরে ভোরে ফেরাউন এদেরকে আক্রমণ করলো, এদের পিছনে পশ্চাৎধাবন করলো। ফালাম্মা তারা আল জামানে, অথবা যখন একে অপরকে দেখলো দুইটি দল, তারা মানে দুই দলে পরস্পর দেখলো, জামান মানে দুই দল, তারা দেখলো জামানে দুই দল। যখন দু দল একে অপরকে দেখতে পাইল, কলা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, বললেন মূসা আলাইহিস সালামের সাথীরা নিশ্চয়ই আমরা ধরা পড়ব। কাহিনী তো আপনারা শুনেছেন যে ওই ইসুফ আলাইহিস সালামের লাশ নিয়ে আসার জন্য তারা সময় নষ্ট করেছে, এরপর তারা ওখানে আসছে। তো এর মধ্যে ফেরাউনও লোহিত সাগরের কিনারায় পৌঁছে গেছে এবং একে অপরকে দেখতে পাইল। তো দেখার পরে কলা বলল আসহাবু মূসা, মূসা আলাইহিস সালামের সাথীরা, উম্মতরা, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা ধরা পড়ব। তো আসহাব মানে সাহাবী, সাথী, তাহলে মূসা আলাইহিস সালাম উম্মতগণকেও তার সাথী বলা হয়েছে। আর আমাদের রাসূলের উম্মতও তার সাথী, সাহাবী, যারা আল্লাহ রাসূলকে দেখেছেন। তো এটা যখন ওরা বলল মুসার উম্মত যে আমরা ধরা পড়ব, আমাদের সামনে সমুদ্র, পিছনে ফেরাউন, আমরা কোথায় যাব? কলা, মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনোই না, ইন্না মায়া রব্বি, নিশ্চয়ই আমার সাথে রব্বি, আমার রব আছেন, সাইহাদেনি অচিরি, তিনি পথ প্রদর্শন করবেন। আমার সাথে আল্লাহ আছে, তিনি আমাকে বলবেন যে কী করতে হবে, আমরা ধরা পড়ব না। পয়গম্বরের তাওয়াক্কুলটা দেখেন। আওহাইনা এলা মূসা, আল্লাহ বলেন আমি ওহী করলাম মূসা আলাইহিস সালামের প্রতি, আনাদ্রেব, যে এদ্রেব মানে পিটান মারো, আঘাত করো, বে আসাকা, তোমার লাঠির সাহায্যে, আল বাহারা, সমুদ্রে। আমি আদেশ করলাম, ওহী করলাম মূসা আলাইহিস সালামের প্রতি যে এদ্রেব মানে মারো, আঘাত করো, বে আসাকা, তোমার লাঠি দ্বারা, আল বাহারা, সমুদ্রের উপরে, ফান ফালাকা, অথবা সমুদ্র ফেটে গেল। অর্থাৎ মূসা আলাইহিস সালাম পিটান মারলেন আর সমুদ্র ফেটে গেল, বিভক্ত হয়ে গেল, ফান ফালাকা। ফাকানা কুল্লু ফেরকেন কাত্তুদের আজিম, এবং হয়ে গেল প্রত্যেকটি অংশ বড় পাহাড়ের মতো, পানির প্রত্যেকটা অংশ বড় পাহাড়ের মতো হলো। মানে ওই 12টা রাস্তা হয়েছে, তো ওই 12টা রাস্তার মাঝেই ওরকম পানি পাহাড়ের মতো হয়ে আছে, প্রাচীর মতো। এই জন্য কুল্লু ফেরকেন, প্রত্যেকটি অংশ, তুদেল আজিম, বড় স্তূপ, অর্থাৎ বড় পাহাড়ের মতো, এই 12 দলের প্রত্যেকটি রাস্তার দুই দিকে পানিগুলি স্তূপ হয়ে গেল। আল্লাহ বলেন ওয়াজলাফনা সাম্মাল আখারানি, আমি নিয়ে আসলাম সাম্মা তথায়, আখারিন অপর দলকে, আমি নিয়ে আসলাম তথায় অপর দলকে, মানে ফেরাউনের দলকে। ফেরাউন এসে তো এই দেখো আমার ভয়তে নদী ফেটে গেছে, রাস্তা হয়ে গেছে। আনজাইনা মূসা অমাম মাহু আজমাইন, আমি মুক্তি দিলাম
মুসা আলাইহিস সালামকে অমাম মাহু এবং যারা তার সাথে ছিল আজমাইন সবাইকে, কেউ ধ্বংস হয় নাই, কেউ মরে নেই, সবাই সঠিকভাবে সমুদ্র পাড়ি দিয়ে ওপার সিরিয়ার ভূমিতে চলে গেছে। সুম্মা আগ্রাকনা লাখারিন, তারপর আমি ডুবিয়ে দিলাম অপর দলকে। মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়া, তার সাথীদেরকে মুক্তি দিয়া আল্লাহ বলেন অপর দলকে আমি ডুবিয়ে দিলাম। ইন্না ফি যালিকা লা আয়াত, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন। ওমা কানা আকসারু মুমিনিন, ছিল না তাদের অধিকাংশ বিশ্বাসী, তাদের অধিকাংশ বিশ্বাসী ছিল না, তারা এগুলো বিশ্বাস করতে পারে নাই। ওয়াইন্না রব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব অবশ্যই তিনি পরাক্রমশালী এবং দয়ালু। এরপরে অপর রুকু, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, আল্লাহ বলেন পাঠ করে শোনান তাদের উপরে খবর, পাঠ করে শোনান তাদের উপরে খবর, নাবা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের। এজ কলালে আবিহি এ কওমহি, যখন তিনি বললেন তার পিতাকে এবং তার জাতিকে, মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করছো। এটা ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে জিজ্ঞাসা করলেন। কলু, তারা বলল না'বুদু আসনামান, আমরা ইবাদত করি মূর্তির, আমরা মূর্তি পূজা করি, মূর্তির ইবাদত করি। ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা থাকি তাদের উপাসনায় লিপ্ত। জল্লু মানে হয়ে যাওয়া, কানা জল্লা দুটোর একই অর্থ প্রায়, কানা মানে হওয়া, জল্লা মানে হওয়া। তো আমরা নাযাল্লু লাহা আকিফিন, আমরা এই মূর্তিগুলির উপাসনায় ইবাদতে আমরা লিপ্ত থাকি। আকাফা মানে ইবাদত করা। ওয়ালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হালিয়াস মাউনাকুম, এই মূর্তিগুলি কি তোমাদের কথা শুনতে পায়। ইস্তাদুন, যখন তোমরা তাদেরকে ডাকো, তোমরা যখন এদেরকে ডাকো তখন এরা কি তোমাদের কথা শুনতে পায়। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন। আও ইয়ান ফাউনাকুম, অথবা তোমাদের কোনো উপকার করতে পারে। আও ইয়াদুরুন, অথবা তোমাদের কোনো ক্ষতি করতে পারে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে জিজ্ঞাসা করলেন। জাতির পিতা আমাদের, দেখেন তার কথা কত সুন্দর। কলু, তারা বলল, মানে ইব্রাহিম আলাইহিস সালামের জাতি বলল, বাল ওয়াজাদনা আবা আনা কাযালিকা ইয়াফআলুন, বরং ওয়াজাদনা, পেয়েছি আমরা, আবা আনা, আমাদের পিতৃপুরুষদেরকে, কাযালিকা ইয়াফআলুন, যে এভাবে তারা করতেছিল। কাযালিকা মানে এভাবে, ইয়াফআলুন তারা করতেছিল। আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি যে তারা এভাবে করতেছিল, আমরা সেটা দেখে তাই করছি। কল আফার আইতুম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা কি মনে করো, মা কুনতুম তা'বুদুন, যে তোমরা যেগুলির ইবাদত করছো এ ব্যাপারে তোমরা কি মনে করো। আনতুম আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষেরা, তোমরা কি দেখেছো যে তোমরা কিসের ইবাদত করছো। আনতুম আবাউকুম, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ, আকদামুন মানে অতীত, অতীতের তোমাদের পিতৃপুরুষরা এবং তোমরা একে দেখেছো যে তোমরা কিসের ইবাদত করছো। ফাইন্নাহুম আদুব্বুল্লি, নিশ্চয়ই এরা আমার দুশমন, ইল্লা রাব্বুল আলামিন, ব্যতীত সারা বিশ্বের প্রতিপালক, সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ ছাড়া এরা আমার দুশমন, এদেরকে আমি দুশমন, শত্রু মনে করি। রব্বুল আলামিনের আরো গুণ বর্ণনা করা হচ্ছে। আল্লাযী, যিনি, খালাকানি, আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন,
অতঃপর তিনি ইহাদিন পথ প্রদর্শন করেন, তিনি পথ দেখান যে কোন পথে আমাদেরকে চলতে হবে। আল্লাযী, এবং তিনি, হুয়া সে, ইউতিমুনি আমাকে খাদ্য দান করেন, ওয়াসকিন এবং আমাকে পানীয় দান করেন। ইউতিমুনি মানে আমাকে খাদ্য দান করেন, ওয়াসকিন আমাকে পানীয়, খাদ্য এবং পানীয় তিনি আমাকে দান করেন। ওয়াইজা মারেস্তু ফাহুয়া ইয়াসফিন, এবং যখন আমি মারেস্তু অসুস্থ হই, মারিজ মানে রুগী, ওয়াইজা মারেস্তু এবং যখন আমি অসুস্থ হই, ফাহুয়া ইয়াসফিন অতঃপর তিনি ইয়াসফিন আমাকে সুস্থতা দান করেন, আমাকে তিনি ভালো করেন। আল্লাযী আতমাউ আইয়াগফির আলী, এবং তিনি, এই আল্লাযী আল্লাযী করে কিন্তু আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে। আল্লাযী আতমাউ, এবং যিনি, আতমাউ আমি আশা করি, আইয়াগফির আলী যে ক্ষমা করবেন আমাকে, খাতিআতি আমার অপরাধগুলি, ইয়াউমাদ্দিন বিচারের দিনে, বিচারের দিনে আমার অপরাধগুলি তিনি ক্ষমা করবেন, এটা আমি আশা করছি। আল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, এবং যিনি আমাকে মৃত্যুদান করেন অতঃপর তিনি জীবিত করবেন। এই হায়াত এবং মওয়াত এই দুইটা আল্লাহর, এই যে আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারে না। আল্লাহ ছাড়া হায়াত মওয়াত কেউ করতে পারে, এ ধারণা সম্পূর্ণ শিরক। আপনি বারবার কোরআনে দেখবেন, আল্লাযী ইউমীতুনি যিনি আমাকে মৃত্যুদান করেন, সুম্মা ইউহয়িন অতঃপর তিনি আমাকে জীবিত করেন, জীবিত করবেন। আল্লাযী, এবং যিনি, আত্মাও আমি আশা করি, আইয়াগফির আলী ক্ষমা করবেন আমাকে, খাতিয়াতি আমার ভুল ভ্রান্তি, ইয়াউমাদ্দিন বিচারের দিনে। রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, হে আমার রব দান করেন আমাকে প্রজ্ঞা, জ্ঞান। হুকমা মানে প্রজ্ঞা, মানে জ্ঞান, আর উইজডম, উইজডম মানে প্রজ্ঞা। রব্বে হাবলি হুকমান, রব হে আমার রব দান করুন আমাকে প্রজ্ঞা, চূড়ান্ত জ্ঞান। ওয়ালহিকনি বিস-সালিহিন, এবং আমাকে মিলিত করুন সৎকর্মশীলদের সাথে। সৎকর্মশীলরা যারা পৃথিবীতে ছিল, অন্যান্য নবী রাসূল, তাদের সাথে আমাকে আপনি মিলিয়ে দেন। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এবং করুন আমার জন্য সত্য জিহ্বা, মানে সত্য বিবরণ। লেসান মানে ভাষা, জিহ্বা এখানে সত্য বিবরণ। ফিল আখিরিন পরবর্তীদের মধ্যে, মানে পরবর্তীদের মধ্যে যেন আমার সত্য বিবরণ বহাল থাকে। এখন দেখেন এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, এটা আমাদের মধ্যে নির্ভুলভাবে এটা বহাল আছে। এই জন্য নবী রাসূলদের চরিত্র, জীবনী এটা অক্ষত থাকে। কিন্তু আমাদের দেশের অনেক আলেমুলায় বলে, আমরা তো রাসূলকে দেখি নাই, এখন তিনি কেমন নামাজ পড়ছেন আমরা কীভাবে জানব? তাহলে এই কথাটা সম্পূর্ণ একটা বাজে কথা, কোরআনের খেলাফ কথা। নবী রাসূলদের জীবনী, তাদের কর্মকাণ্ড এটা অক্ষত থাকে, এটা মানুষ বিকৃত করতে পারে না। করার চেষ্টা করলেও আল্লাহ সেটা সংশোধন করে দেন। আবার ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এবং করুন আমার জন্য সত্য বিবরণ। আমার মানে আমার যে জীবনের কর্মকাণ্ড এটা সত্যিভাবে যেন পরবর্তীদের মধ্যে বজায় থাকে। আমার সুনাম, সুখ্যাতি, কর্মপন্থা এটা যেন পরবর্তীদের মধ্যে বহাল থাকে। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, এবং করুন আপনি আমাকে ওয়ারিস, মিন ওয়ারাসাতি মানে উত্তরাধিকারী, জান্নাতের নাঈম নেয়ামাতে ভরপুর জান্নাতের, নেয়ামাতে ভরপুর জান্নাতের উত্তরাধিকারী আমাকে বানান। আর জান্নাতুন নাঈম একটা ভেস্তেরও নাম আছে।
ওয়াক ফেরিলে আবি, এবং ক্ষমা করুন আমার পিতাকে, ইন্নেহু কানা মিনাদ দল্লিন, নিশ্চয়ই সে ছিল পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য দোয়া করছে, এটা তার ভুল। যখন সে বুঝতে পারছে যে আল্লাহর দুশমন শত্রু, তখন তার জন্য আর দোয়া করেন নাই। এটা তিনি না বোঝার আগে এটা করেছেন, অথবা আল্লাহর পক্ষ থেকে নিষেধ না আসা পর্যন্ত তিনি এটা করেছেন। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, এবং অপমান করবেন না আমাকে ওই দিন যেদিন সবাইকে তোলা হবে, মানে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, সেদিন আমাকে অপমান করবেন না। ওলা তুখজিনি, অপমান করবেন না আমাকে, ইয়াওমা সেই দিন, ইউবআসুন যেদিন সব দিনকে মাঠে তোলা হবে। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন উপকার করবে না মাল এবং সন্তান। সেদিন মাল এবং সন্তান কোনো উপকার করবে না। ইল্লামান আতাল্লাহ সালিম, ব্যতীত সে যে আসবে আল্লাহর কাছে রোগমুক্ত অন্তর নিয়া। এই রোগ থাকলে হবে না। ফি কুলুবিহিম মারাদুন, এই যে মুনাফিকি রোগগুলো কি? মুনাফেক, কপটতা, বক ধার্মিক, মুনাফেক। এই রোগ নিয়ে আল্লাহর কাছে যেতে হবে না, তাহলে মহাবিপদ। হাসপাতাল ওখানের খুব কঠিন, মারা পিটান, কাটা ছিটা, আগুনের সব। কাজে এখান থেকে রোগ মুক্ত হয়ে যাইতে বলছে বেকালবেন সালিম। ইল্লামান আতাল্লাহ বেকালবেন সালিম, উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, সেদিন নিকটবর্তী করা হবে জান্নাত মুত্তাকিনদের জন্য। জান্নাত কোথায় অবস্থিত তা বলা যায় না, সেদিন হাসরের মাঠে মুত্তাকিনদের জন্য জান্নাত নিকটে নিয়ে আসা হবে। বরজাতিল জাহিমুল লিল গাবিন, এবং প্রকাশ করা হবে জাহিম, দোজক, গাবিন পথভ্রষ্টদের জন্য। যারা পথভ্রষ্ট তাদের জন্য জাহান্নামকে সেদিন প্রকাশ করা হবে, দেখানো হবে যে এই জাহান্নাম দেখো। এরপর দেখাইয়া তারপর ঢুকানো হবে। ওয়াকিল আলাহুম, এবং তাদেরকে বলা হবে আইনামা কুনতুম তাবুদুন, তোমরা কোথায় কোথায় ইবাদত করতেছিলে, কোথায় কোথায় সেজদা করছিলে। সমস্ত সেজদার মালিক হলো আল্লাহ। সমস্ত সেজদা আল্লাহ পাবেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এবং এই সেজদাগুলি আল্লাহর সেজদা অন্যকে দিলে তাহলে আল্লাহর সম্পদ আপনি ভাগ করে ফেললেন, শিরক। এটা যেটা আল্লাহ এই অন্নাল মাসাজেদা লিল্লাহ কোরআনে আছে, যে সমস্ত সেজদাগুলির মালিক আল্লাহ। আবার মাসজিদ মানে এখানে মসজিদও বলা হয়, সমস্ত মসজিদগুলি আল্লাহর। তো মসজিদগুলির তর্জমাও সম্ভব, আর সেজদা এটাও সম্ভব, কারণ সেজদার কথাটা বেশি উপযুক্ত। আইনামা কুনতুম তাবুদুনা, তোমরা কোথায় কোথায় ইবাদত করতেছিলে মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? আও ইয়ানতাসিরুন, অথবা তারা কি নিজেদেরকে রক্ষা করতে পারে? নিজেদেরকে রক্ষা করতে পারে না এবং অন্যকে সাহায্য করতে পারে না। ফাকুবকুবু ফিহা হুমুল গাবিউন, কুবকুবু মানে উল্টোভাবে ঝুলিয়ে রাখা হবে। ফিহা জাহান্নামের মধ্যে, হুম তাদেরকে, অল গাবুন এবং গোমরাহদেরকে, বিপদগামীদেরকে উল্টোভাবে জান্নাতে লটকানো হবে। কুবকুবু। জুনুদু ইবলিসে আজমাউন, এবং ইবলিসের সমস্ত বাহিনী। গাবন মানে মানুষ গোমরা তাদেরকে, আর ইবলিস বাহিনী আজমাইন সবাইকে, সকল ইবলিস বাহিনীকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ক্বালু হুম ফিহা ইয়াখতাসিমুন, তারা বলবে, অহম অথচ তারা, ফিহা দোজকের মধ্যে, ইয়াখতাসিমুন ঝগড়া করবে, তর্ক বিতর্ক করবে। তারা ঝগড়া করবে এবং তর্ক বিতর্ক করবে জাহান্নামে। এভাবে তারা বলবে, কি বলবে? তাল্লাহি ইন্না কুন্না লাফি দালালিম মুবিন, আল্লাহর কসম
নিশ্চয়ই আমরা ছিলাম স্পষ্ট ভুল পথে। আমরা পৃথিবীতে স্পষ্ট ভুল পথে ছিলাম। এর দুসাবিকুম বিরব্বিল আলামিন, যখন আমরা সমান মনে করেছিলাম তোমাদেরকে রব্বুল আলমিনের, আমরা তোমাদেরকে এই দেবদেবীগুলোকে আমরা রব্বুল আলমিনের সমান মনে করেছিলাম, যে আল্লাহ যা করতে পারবে এরাও তাই পারবে। যখন সমান মনে করেছিলাম আমরা রব্বুল আলমিনের সাথে, ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, এবং বিপদগামী করে নাই আমাদেরকে আর কেউ অপরাধীরা ছাড়া। ফামালানা মিন শাফিন, নাই আমাদের জন্য কোনো সুপারিশকারী। ওলা সাদিকেন হামিম, এবং নাই কোনো বন্ধু খাঁটি। হামিম মানে গরম পানি, পানি গরম করে যখন বিশুদ্ধ হয় ওইরকম খাঁটি বন্ধুকেও হামিম বলা হয়, বিশুদ্ধ বন্ধু। ফালাও আন্না লানা কাররাতান, যদি থাকতো আমাদের জন্য প্রত্যাবর্তন, পুনরায় ফিরে আসা পৃথিবীতে। কাররা মানে পুনরায় ফিরে আসা পৃথিবীতে। ফা নাকুনা মিনাল মুমিনিন, অবশ্যই আমরা হতাম মোমেনদের অন্তর্ভুক্ত। আবার আমাদেরকে পৃথিবীতে পাঠানো হলে আমরা মোমেনদের অন্তর্ভুক্ত হতাম। ইন্না ফি যালিকা লায়াতান, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন। ওমা কুন্না আকসারু মুমিনিন, এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। ওয়াইন্না রব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, এবং নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী এবং দয়াময়।